বলুন মিস্টার চ্যাটার্জি, কি শর্ত আপনার? গৌরানী সাবধান, এই লোকটাকে তুমি ভালো করে চেনো। আমি সত্যি আপনাকে চিনি মিস্টার চ্যাটার্জি। কাজ না হলে আপনি আমার কথা শুনবেন না। গৌরানী, এই লোকটাকে তুমি আমার হাতে ছেড়ে দাও। না ভাই, উনি যখন আমার সঙ্গে কথা বলতে চাইছেন তখন আমাকেই বলতে দাও। বলুন কি করতে হবে আমাকে? গৌরানী প্লিজ, এটা করো না তুমি। ছোট মা, আটকাও গৌরানীকে। আমার মন বলছে এই লোকটা আবার কিছু সাংঘাতিক চাইবে। বারণ করো গৌরানীকে, বারণ করো তুমি। ভাই আমাকে আর আটকেও না। এবার আমারও মন বলছে সব খেলাই তার শেষ পরিণতির দিকে হচ্ছে। আমার উপর একটু ভরসা রাখো। আমার মন বলছে এবার সব ঠিক হয়ে যাবে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো কনক। The game is truly going to its final destination. আর এর পরিণতিটা কি হতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হতে পারে, আবার নাও হতে পারে। তবে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। বিশ্বাস, বিলিফ, ঠিক এই জন্যই তুমি এতটা উপরে আসতে পেরেছো কনক। কিন্তু এদিক সেদিক কথায় কথা বাড়িয়ে কি লাভ মিস্টার চ্যাটার্জি? বরং সোজাসুজি বলুন কি করতে হবে আমাকে। আমার মার জন্য আমি সবকিছু করতে পারি। ও এখনো চুপ করে আছে গৌরানী, তুমি বুঝতে পারছো না? আরে অভ্র, এত তাড়াহুড়ো করছো কেন? বেশ তো আমাদের মধ্যে কথা কাটাকাটির খেলা চলছে, মজা পাচ্ছ না? তাতে কাজটা মোটেই এগোচ্ছে না মিস্টার চ্যাটার্জি। শুধু শুধু সময় নষ্ট করছেন আপনি। সময়, টাইম। কনক, এতদিনে এত কিছুর মধ্যে এত সময় নষ্ট হয়ে গেছে। আর একটু সময় নষ্ট হলে আমার মনে হয় না কারোর কোনো ক্ষতি হবে। আর তাছাড়া আমার এই সাকসেসটাকে একটু রিলিজ করতে দাও। অরুণেশ, তোমার যত শত্রুতা আমার সঙ্গে, তোমার লড়াই হারা জেতা সবকিছু আমার সঙ্গে। তাহলে শুধু শুধু ওদের সঙ্গে কেন শত্রুতা করছো? ওদের ছেড়ে দাও। জানো ইন্দু, এতদিন পরে আমি তোমাকে পেলাম, তাও তোমাকে সুস্থ দেখতে পাচ্ছি। আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আমি আছি এখানে, আমরা পরে কথা বলে নেব। ওদের যেতে দাও প্লিজ। তুমি কি বলছো? ওদের ওদের যেতে দেবো? আরে ওদের যেতে দিলে আমার আমার কাজটা খুব কমপ্লিট করবে কে? আমার বাড়ি, কোম্পানি সবই তো নিয়ে নিয়েছো, আর কি আছে? তাও বা যদি কিছু থাকে তার জন্য আমি আছি, কথা বলে। না 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 ইন্দু, তা হয় না, তা হয় না। তোমার সব কথাই যদি মেনেও নিই, তবুও এইটুকু আমি তোমাকে বলতে পারি, আমি অতটাও বোকা নই। কি চাই আপনার? বিয়ে, বিয়ে, বিয়ে। মানে? মানে একদিন সিঁদুর পরানোর আগে তুমি আমার বিয়ে আটকে দিয়েছিলে, মনে আছে সেই ঘটনাটা? এবার তুমি নিজে দাঁড়িয়ে থেকে কালই আমার আর ইন্দুর বিয়ে দেবে। সেদিন তোমায় ছেড়ে দিয়েছিলাম বলে এটা মনে করো না যে তুমি বারবার পার পেয়ে যাবে। তার আগে আমি তোকে কিছু করবে না তুমি অভ্র। কি বলছো তুমি ছোট মা? ও কি বললো তুমি শুনলে না? শুনেছি, আর ও যেটা বলেছে কাল সকালে সেটাই হবে। মানে? না ছোট মা, না, এটা হতে পারে না ছোট মা। কেন হতে পারে না অভ্র? তোমাদের জন্য যদি আমি আমার জীবন দিয়ে তোমাদের বাঁচাতে পারি, তাহলে তোমাদের ছোট মার জীবন ধন্য হয়ে যাবে। না মা, এইভাবে আমরা বেঁচে যাবো এটাই বা তুমি কি করে বলছো? আর তাছাড়া এত বড় সিদ্ধান্ত কি এত সহজে নেওয়া যায়? মানে what do you mean? মানে বাড়িতে সবার সঙ্গে কথা বলে আমি কাল সকালে আপনাকে জানাবো। একটু সময় চেয়ে নিচ্ছি শুধু।
স্মার্ট, ভেরি স্মার্ট কনক। এত কিছুর মধ্যে বোধহয় ভুলে গেছো না যে তুমি বা অন্য কারোর কাছ থেকে কোনো মতামত চাওয়া হয়নি, জাস্ট একটা সুযোগ দেওয়া হয়েছে। কাল কি চাই, বাড়ি নিলাম না বিয়ে? বিয়ে। ওকে পুরোপুরি বিশ্বাস করাটা ঠিক হতো। এই চৌধুরী ম্যানশন থেকে শুরু করে কোম্পানি অবধি সব কিছু নিজের নামে করে নিয়েছে, পরে গিয়ে আমাকে ধোঁকা দেবে না। ব্যস্ত আছেন? কিছু বলবে? আমার একটা ব্যাপারে একটু টেনশন হচ্ছে। টেনশন? তোমার আবার কিসের টেনশন? অব্র অনেক সকালে বেরিয়েছে, তারপরে একবার ওর সঙ্গে কথা হয়নি আমার। বাবা, তোমার বেশ উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি। আপনি আপনি ব্যাপারটাকে লাইটলি নিচ্ছেন। আমি তো বুঝতে পারছি না অব্রর এত ফিরতে দেরি হচ্ছে কেন। তোমাকে একটা সাজেশন দিই মাহি, কোনো বিষয়ে নিজেকে একদম চড়াবে না, বিশেষ করে সেই সব বিষয়ে যার কোনো ভবিষ্যৎ নেই। আমি সেটা বলছি না, আমি বলছি যে কোর্ট বন্ধ হয়েছে তো বেশ অনেকক্ষণ হলো, তাহলে অব্র আর কনক এখন কোথায়? নিশ্চয়ই তো কোথাও একটা গেছে। কিছু কোর্ট শুরু হওয়ার সময় ওরা দুজনে পৌঁছতে পারেনি, তাই আমার কাছে খবর আছে যে সাত্তকী এখন জেল হেফাজতে। হতে পারে কোনো লয়ারকে কনসাল্ট করতে গেছে। আমিও সেটাই গেস করছি, কিন্তু সেটা যদি না হয় তখন? ফোন করে নাও। আপনার ফোনে আমি এতক্ষণ না ফোন করে বসে আছি? ধরছে না বুঝি? অনেকবার চেষ্টা করেছি, রিং হয়ে কেটে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না ব্যাপারটা কি। অব কেটে পড়তে পারে বলে মনে হচ্ছে। সেই চান্স নেই। আপনি এতটা কনফিডেন্ট কি করে বলছেন? বলছি কারণ তোমার মতন সুন্দরী শিক্ষিতা মেয়েকে ছেড়ে অভ্র বৌরানীর সঙ্গে পালাবে, এইটা করবে না এতটুকুনি বিশ্বাস আমার অভ্রর উপর আছে। শুধু সুন্দর আর স্মার্ট হলেই যদি হতো, তাহলে একটু হলেও আমাকে অভ্র ভালোবাসত। ভালোবাসা ধুয়ে কি জল খাবে? ওসব ভালোবাসা টালবাসা শুধু শুধু সময় নষ্ট, ওসব করে কোনো লাভ নেই। কাজেই ওইসবের পেছনে একদম সময় নষ্ট করো না। যতটুকুনি ঘেঁষলে কাজ দেয় শুধু ততটুকুনি ঘেঁষো। তার বাইরে অভ্র বৌরানীর সাথে ঘুরে বেড়াক, ফুর্তি করুক বা অন্য কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াক, তোমার সেদিকে তাকানোর কোনো দরকার নেই। উনি এত একটা নোংরা কথা মিন করলেন কি করে? দুজনকে হুবহু একই রকম দেখতে, তাও মানুষ হিসেবে এরা এতটা আলাদা হতে পারে কি করে? কোনো দোষ করেনি, অথচ জেলে পড়ে রয়েছে ছেলেটা। হ্যাঁ গো, আমাদের কি সত্যি কিছু করার ক্ষমতা নেই? ক্ষমতা দিয়ে তো আর আইনকে ইনফ্লুয়েন্স করা যায় না নির্মলা। কিন্তু ঘটনাগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে আইন প্রভাবিত হয়। সেটাই হয়েছে আমাদের সাত্তকীর ক্ষেত্রে। দেখো, দাদু ভাইকে নিয়ে ভেবে তো এই মুহূর্তে আমরা কোনো সুরাহা করতে পারবো না, কিন্তু কর্তামশাই আর বৌরানী কোথায় গেল? তারা কখন থেকে তাদের কোনো খবর নেই। কোথায় তারা? ওদের তো যোগাযোগই করা যাচ্ছে না। আমার খুব ভয় করছে, একটার পর একটা খারাপ খবর। এখন ওদেরও যদি কিছু
তোমরা সবাই চুপ করে আছো কেন? কেউ তো বলছো না যে আমি উল্টো পাল্টা ভাবছি, যেটা ভাবছি ওটা ভুল? তার মানে তোমরাও খারাপটা ভাবছো, তাই না? পার্থ,